হাই গাইস, আজকে আপনাদের HDFX এর আরেকটি বড় আপডেট দেবো। কারণ আপনারা হয়তো প্রত্যেকে HDFX এর এমডির আপডেটটা অলরেডি শুনে নিয়েছেন, কিন্তু সে বিষয়ে সরে গিয়ে আপনাদের কাছে টোটাল 3টি প্রশ্ন নিয়ে আসবো, যেটা আপনাদের প্রত্যেকের সলিউশন করাটা দরকার। অ্যাকচুয়ালি আপনারা হয়তো শুনছেন যে HDFX গ্লোবালের মধ্যে যে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা রয়েছে, সেই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে দিয়ে আপনারা লাইভ অ্যাকাউন্টে যেতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি এটা কিভাবে সম্ভব সেটা আপনাদের জানতে হবে। এটা যতটা বলাটা সহজ, ততটা কিন্তু করাটা সহজ নয়। কারণ HDFX গ্লোবালের মধ্যে যে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট রয়েছে, সেই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট যদি আপনি আপনার লিডারকে দিয়ে দেন, সেই লিডার যদি আপনাকে ক্যাশ ট্রান্সফার করে দেয়, তাহলে সেই ক্যাশটাকে আপনি এসডি মার্কেটে লাইভ অ্যাকাউন্ট রয়েছে সেটার মধ্যে আপনারা ডিপোজিট করতে পারবেন এবং এন্ট্রি করতে পারবেন। যে HDFX গ্লোবালের মধ্যে যে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা রয়েছে, সেই অ্যামাউন্টটাকে আপনারা যদি চান লাইভ অ্যাকাউন্টে নিয়ে যেতে, তাহলে কিন্তু ডাইরেক্ট আপনি পারবেন না। আপনাদের কিন্তু ওই অ্যামাউন্টটাকে যেভাবেই হোক ক্যাশ কিন্তু করতে হবে। হয় আপনাকে ক্যাশ করতে হবে, নয় আপনাকে ইউএসডিটির ফর্মে নিতে হবে। তাহলে HDFX গ্লোবালের প্রফিট শেয়ারিংয়ের উইথড্রল টোটালটাই স্টপ। তাহলে আপনি ওটাকে কিভাবে ক্যাশ করবেন, কিভাবে ইউএসডিটির ফর্মে নেবেন? কারণ ইউএসডিটির ফর্মে নিতে হলে আপনাকে সেই ক্যাশে করতে হবে, এবং ক্যাশ নিতে হলে আপনাকে কাউকে জয়েনিং করতে হবে। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে একই দিকে আসে, আপনাদের কাউকে জয়েনিং করিয়েই আপনাদের ওই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে দিয়েই আপনি কিন্তু HDFX এর এসডি মার্কেটের নতুন যে প্রজেক্টটা রয়েছে সেটাই কিন্তু এন্ট্রি করতে পারবেন। কিন্তু এখানে মেন বিষয়, যেখানেই আপনি যেটাই শুনুন না কেন, আপনাদের কিন্তু ওই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে ক্যাশ পরিবর্তন করতে হবে। তাহলেই আপনি এসডি মার্কেটে ডিপোজিট করতে পারবেন, ডাইরেক্ট আপনি করতে পারবেন না। হয়তো আপনারা শুনছেন, কিন্তু আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন, আপনারা কিন্তু ওই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে ক্যাশ ছাড়া আপনি ডাইরেক্ট এসডি মার্কেটের মধ্যে এন্ট্রি নিতে পারবেন না। এটাই হলো রিয়েলিটি। তাই আপনাদের কাছে সবথেকে বড় একটি বিষয় হলো, HDFX গ্লোবালের প্রত্যেক সপ্তাহে অনেক আপডেট আসতে থাকবে নতুন নতুন, সেটা আপনাদের প্রত্যেকেই জানেন। কিন্তু এখন মেন বিষয়, HDFX গ্লোবালের জুন মাসের প্রফিট শেয়ারিংয়ের দেওয়া খুব তাড়াতাড়ি স্টার্ট করতে হবে। তাহলেই এসডি মার্কেট যেটা রয়েছে লাইভ অ্যাকাউন্ট, ওটা কিন্তু গ্রোথটা তাড়াতাড়ি হবে। কিন্তু মাথায় রাখবেন, আজকে হলো মে মাসের 19 তারিখ, এখনও প্রায় 1.5 মাসের কাছাকাছি বাকি রয়েছে HDFX গ্লোবালের প্রফিট শেয়ারিং উইথড্রল স্টার্ট হওয়া। তাই প্রত্যেক সপ্তাহে আপনারা আরও অনেক আপডেট পাবেন, কিন্তু আপডেটগুলো সরিয়ে দিয়ে আপনাদের প্রত্যেকে মাথায় রাখতে হবে, HDFX গ্লোবালের মেন প্রফিট শেয়ারিংটাই পাওয়াটা দরকার। কারণ আপনি যেটাই করুন না কেন, সেটা লাইভ অ্যাকাউন্টে হোক, পুল অ্যাকাউন্টে হোক, যেখানে আপনি যান না কেন, HDFX গ্লোবালের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে আপনাকে কিন্তু ক্যাশে লাগবে। যদি আপনি ক্যাশে করতে পারেন কাউকে জয়েনিং করিয়ে, আপনার আপলাইনের থ্রু থেকে, কিংবা নতুন কাউকে জয়েনিং করিয়ে, তাহলেই কেবলমাত্র আপনি ওই অ্যামাউন্টটাকে দিয়ে HDFX এর এসডি মার্কেট যেটা লঞ্চ হয়েছে সেটার মধ্যে আপনি এন্ট্রি করতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন, HDFX গ্লোবালের মধ্যে এই মুহূর্তে টোটাল 3টি দিক রয়েছে। একটি হলো HDFX গ্লোবাল, একটি হলো এসডি মার্কেট, একটি হলো এসডি স্টার এফএক্স। আপনারা কিন্তু মাথায় রাখবেন, এই যে এসডি মার্কেটটা রয়েছে, এটা কিন্তু জাস্ট ট্রেডিং করার জন্য, এটা কিন্তু এদের কোনো অ্যাকাউন্ট নয়। এরা জাস্ট লাইভ অ্যাকাউন্ট হিসাবে পছন্দ করেছে এই মার্কেটটাকে। আপনারা হয়তো বলতে শুনছেন, এসডি মার্কেটের মধ্যে ডিপোজিট করতে হলে $500 দিয়ে আপনারা স্টার্টিং করতে পারেন। এখানে এসডি মার্কেটের মধ্যে ডিপোজিট করতে হলে নর্মাল ডিপোজিট $500, কিন্তু আপনাকে আরও $100 ওর সাথে অ্যাড করতে হবে, যেটা হলো রোবোটিং চার্জ। সেটা হয়তো আপনাদের বড় গলাতে কেউ বলেনি, কিন্তু মাথায় রাখবেন, যদি আপনারা এসডি মার্কেটের মধ্যে এন্ট্রি করেন, সেখানে টোটাল আপনাকে ডিপোজিট করতে হবে $600। $600 ডিপোজিট করলে আপনাকে ওই $600 থেকে মাইনাস হবে $100, যেটা আপনাদের এআই রোবট বেসের কাছে চার্জ কেটে নেবে। $500 আপনাদের মেন ডিপোজিট হবে, মানে আপনাদের লাইভ অ্যাকাউন্টের মেন ব্যালেন্স হলো $500, আর $100 হলো ওদের রোবোটিং চার্জ। তাহলে টোটাল আপনি $600 দিলেন, কিন্তু আপনি ওই $500 উপরে যে ট্রেডটা হবে, সেই $500 ওপরেই কিন্তু আপনি ইন্টারেস্টটা পাবেন। $600 ইন্টারেস্টটা পাবেন না, কারণ $100 হলো ওদের রোবোটিং চার্জ। তাই HDFX এর যে এসডি মার্কেটটা যে লঞ্চিং হয়েছে, সেটা কিন্তু কেবলমাত্র জাস্ট ট্রেডিংয়ে করার জন্য, আদার্স পারপাস নয়। এবং HDFX এর এসডি স্টার এফএক্সের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এটাই হলো টোটাল একটি ট্রেডিং প্ল্যাটফর্ম, যেটা এআই বেস, মানে রোবট ট্রেডিং। কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন একটাই জেগে আসে, যে HDFX গ্লোবালের মেন প্রফিট শেয়ারিং ওদেরকে ক্লিয়ার ফার্স্ট করতে হবে।
এখানে আরেকটি প্রশ্ন উঠে আসে যে এইচডিএফএক্সে যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেটা রিমাইনিং ব্যালেন্স হতে পারে, প্রফিট শেয়ারিং ব্যালেন্স হতে পারে, সেটা কিন্তু অনেকের শো করাচ্ছে না। অনেকের প্রফিট শেয়ারিং ব্যালেন্স শো করাচ্ছে না, অনেকের রিমাইনিং ব্যালেন্স মাইনাস হয়ে গিয়েছে। আপনারা কি করবেন, আপনার আইটাকে ওপেন করবেন, আপনারা উইথড্রল রিপোর্টে চলে যাবেন। রিপোর্টে গিয়ে সেখানে আপনি যত টাকা পেয়েছেন টোটালটাকে প্লাস করবেন। প্লাস করে দেখবেন আপনি যেই অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন সেটা থেকে কত অ্যামাউন্ট হচ্ছে, সেখানে কিন্তু আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন, মানে যেটা 3 ডবল। এরপরে ওয়ার্কিং ব্যালেন্স, আপনি ওয়ার্কিং ব্যালেন্স যা পেয়েছেন আপনার আইডির মধ্যে, যে আইডিটার আপনার ব্যালেন্স 0 দেখাচ্ছে কিংবা রিমাইনিং ব্যালেন্স মাইনাস দেখাচ্ছে, ওই আইডিটা যে ওয়ার্কিং ব্যালেন্স আপনি পেয়েছেন এবং প্রফিট শেয়ারিং যে পেয়েছেন, প্রফিট শেয়ারিংকে আপনি আলাদা প্লাস করে টোটালটা বের করবেন। ওয়ার্কিং ব্যালেন্স আপনি যত পেয়েছেন টোটালটা বের করবেন, বের করে দুটোকে প্লাস করে দেবেন, প্লাস করে দেখবেন আপনার কত অ্যামাউন্ট দাঁড়াচ্ছে। সেই অ্যামাউন্টটার সঙ্গে আপনি যেই অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন আপনার ওই আইডির মধ্যে অরিজিনাল ব্যালেন্স যেটা রয়েছে সেটার সঙ্গে আপনি মাইনাস করবেন। দেখবেন আপনারা যারা ডিপোজিট করেছেন লং টাইম ধরে এবং অনেক হিউজ পরিমাণে ওয়ার্কিং ব্যালেন্স খেয়েছেন, তাহলে দেখবেন তাদের আইডিটা আগেই রিমাইনিং ব্যালেন্স মাইনাস শো করাবে এবং সেখান থেকে দেখবেন প্রায় অনেকে 3 ডবল হয়ে গিয়েছে এই মে মাসেই। তাই প্রত্যেকে এই নিয়মটি ফলো করে জাস্ট আপনারা ক্যালকুলেশন করে দেখবেন, আপনাদের এই প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। কিন্তু এইচডিএফএক্স গ্লোবালের প্রত্যেক হপ্তাতে আপনারা আরও অনেক নতুন নতুন আপডেট পাবেন, কারণ এখনও প্রায় 1.5 মাসের মতো বাকি আছে এইচডিএফএক্স গ্লোবালের প্রফিট শেয়ারিং আপনাদের হাতে আসতে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।